আজকে আমি আপনাদের সার্চ করে দেখাবো কী করে ডেজিগনেটেড ইউনিভার্সিটিগুলো সার্চ করতে হয়। কারণ আপনারা সবাই অবগত আছেন যে ডেজিগনেটেড ইউনিভার্সিটিতে পড়াশোনা না করলে আপনারা পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিটের জন্য এলিজিবল হবেন না। এবং পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট কেন ইম্পর্টেন্ট, এখানে আমরা যারা পড়াশোনা করতে আসি, কেউ কেউ 1 বছর 2 বছর কোর্সে আসি বা 4 বছরের কোর্সে আসি, কোর্স করার শেষে যদি আমরা ওয়ার্ক পারমিটটা না পাই তাহলে আমরা পিআরের জন্য এলিজিবল হব না। পিআরের জন্য এলিজিবল হতে হলে কিছু পয়েন্ট প্রয়োজন হয়, সেই পয়েন্টগুলো পাই আমরা ওয়ার্ক পারমিট থেকে, কাজের এক্সপিরিয়েন্স থেকে। সো হুইচ ইজ ভেরি ভেরি ভাইটাল ফর পিআর জার্নি। সো লেটস সি হাউ টু সার্চ দ্য ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউট। ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউটকে সংক্ষেপে বলে DLI, কানাডা। এটা লিখে যদি আপনি সার্চ দেন তাহলে এখানে আসবে এই অপশনটা, ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউট লিস্ট। সেখান থেকে আপনি একটু নিচে যাবেন, নিচে গিয়ে দেখবেন যে ব্রিটিশ কলাম্বিয়ার লিস্টগুলো এখানে শো করতেছে। ওকে, সো তারা প্রথমে ভিউ দ্য লিস্ট অফ ইউর প্রভিন্স টেরিটরি, এখানে আপনি সিলেক্ট করবেন কোন টেরিটরিতে। সাপোজ আপনি ব্রিটিশ কলাম্বিয়াতে আসতেছেন, বা মোস্ট অফ আওয়ার স্টুডেন্ট অন্টারিওতে আসে, অন্টারিওতে সার্চ করলেন, তো এখানে লিস্টগুলো দেখাবে। সেখান থেকে আপনি ইচ্ছা করলে আপনার পছন্দের ইউনিভার্সিটি বা কলেজ, আমি ফর এক্সাম্পল সেনেকা দেখাচ্ছি, সেনেকা কলেজ দেখাচ্ছি। সেনেকা কলেজের এই ক্যাম্পাসটা ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউট এবং গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট এলিজিবল, যেখানে ইএসএস আছে, দ্যাটস এ গ্রিন সিগন্যাল, দ্যাটস মিন আপনি এখান থেকে যে কোনো কোর্স নিতে পারবেন। ওকে, আবার আমি ব্রিটিশ কলাম্বিয়াতে যদি আপনি কোনো ইউনিভার্সিটি সার্চ করেন, ফর এক্সাম্পল আপনি মনে করেন ব্রিটিশ কলাম্বিয়া ইউনিভার্সিটি UCW, ইউনিভার্সিটি কানাডা ওয়েস্ট, আমরা যেটা সার্চ করি দেখেন এখানেও ইয়েস দেওয়া আছে। ইয়েসের পর আবার একটা ডিটেলস কিছু বলতে চাচ্ছে, সে কিছু বলতে চাচ্ছে, লেটস সি এখানে কি দেখাচ্ছে। সো ইউনিভার্সিটি কানাডা ওয়েস্ট, ইউ আর এলিজিবল ফর পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট, ইয়েস। PGWP আপনার এলিজিবল ইফ ইউ কমপ্লিট ওয়ান অফ দ্য ডিগ্রি বিলো অ্যান্ড ইউ মিট অল দ্য পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট। কী কী কোর্স করলে হবে? অ্যাসোসিয়েট অফ আর্টস, ব্যাচেলর অফ আর্টস, ব্যাচেলর অফ কমার্স আর মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এই কয়টা কোর্স এখান থেকে করা যাবে, সব কোর্স কিন্তু না। সো ওরা যদি আপনাকে কিছু বলে কমেন্টসে বা এই যে লাস্ট অপশনটাতে দেখেন কোথাও কোথাও নো আছে, কোথাও কোথাও ইয়েস আছে, আবার ডিটেলস আছে। সো ডিটেলসে গেলে অবশ্যই ডিটেলসে ক্লিক করে দেখবেন। ঠিক আছে, এই হলো আপনার কীভাবে ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউট, আপনার ওই ইনস্টিটিউটটা ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউট কিনা এবং আপনি পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিটের জন্য এলিজিবল কিনা এভাবে সার্চ করে বের করে একটা শর্ট লিস্টেড করবেন এক্সেল ফাইলে। এক্সেল ফাইলে গিয়ে আপনি একটা শর্ট লিস্টেড করবেন। আমি করেছিলাম একটা শর্ট লিস্টেড 1 থেকে 10টা ইউনিভার্সিটি বিভিন্ন প্রভিন্সে আমি সিলেক্ট করেছিলাম। দেন সেখান থেকে আপনি তাদের এলিজিবিলিটিগুলো সিলেক্ট করবেন। Sorry, it is taking a little bit longer time than usual. সো আবার আস্তে আস্তে কিছু কথা বলে আপনাদের সাথে যে আপনারা একটা ইউনিভার্সিটি শর্ট লিস্ট করবেন, কোন কোন ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করছেন, সেসব ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টের কি, ডেডলাইন কি। সো ওই রিকোয়ারমেন্ট যদি আপনি ফুলফিল করেন, ও কোর্সের রিকোয়ারমেন্ট আছে আবার কিছু, সেই রিকোয়ারমেন্ট যদি আপনি ফুলফিল করেন দেন আপনি ওদের ডেডলাইন ফলো করে ওই ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করে দেবেন। আপনি 3 থেকে 5টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করলে মোটামুটি সিকিওর, এবং চেষ্টা করবেন
চেষ্টা করবেন পাবলিক ইউনিভার্সিটিগুলোতে আসতে, কারণ পাবলিক ইউনিভার্সিটিগুলো আপনার কিছু সুযোগ সুবিধা থাকবে যেটা প্রাইভেট ইউনিভার্সিটিতে থাকে না। এবং পাবলিক ইউনিভার্সিটিগুলো ওয়াইডলি রেকগনাইজড ইউনিভার্সিটি, দে উইল হেল্প ইউ টু গেট ইউর জব অ্যান্ড অল আদার থিংস। সো আমি ম্যাপ ওয়াইজ কিছু ইউনিভার্সিটি সিলেক্ট করেছিলাম। দিস ইজ মাই ম্যাপ অ্যান্ড অ্যানাদার থিং, আপনাদের এখানে আপনারা জানেন ওদের 10টা প্রভিন্স 3টা টেরিটরি আছে। সো সেই ম্যাপ অনুযায়ী আমি ইউনিভার্সিটিতে সার্চ করে একটা লিস্ট করেছিলাম। দিস ইজ দ্য লিস্ট। ওকে, আমি যে ইউনিভার্সিটিগুলো আমার চয়েস লিস্টে, আমি যেগুলো সবগুলোর অ্যাপ্লাই করেছি বিষয়টা তা না, এটা আমার চয়েস লিস্টে রেখেছিলাম। সেখান থেকে আমি তাদের যে রিকোয়ারমেন্ট, তাদের অ্যাপ্লিকেশন লাস্ট ডেট এবং কস্ট অফ স্টাডি অ্যান্ড রিমার্কস, যদি স্পেশাল কোনো কিছু আপনার নোট করে রাখতে চান ইউনিভার্সিটি সম্বন্ধে, সেই ইউনিভার্সিটিগুলো আপনি এখানে নোট করে রাখতে পারেন। এবং তাদের লোকেশন একটা বিশাল ফ্যাক্টর পিআর জার্নির জন্য। এবং কানাডার সব প্রভিন্সে আবার একই রকম ঠান্ডা না, কোথাও বেশি ঠান্ডা হয়, কোথাও ওয়েদার ইজ ভ্যারিয়েবল, কোথাও ওয়েদার ভেরি হার্শ। এইসব বিষয়গুলো কনসিডারেশনে নিয়ে আপনারা এরকম করতে পারেন। আপনারা চাইলে আমি আপনাদেরকে আমার এই এক্সেল ফাইলটা শেয়ার করে দেবো। যদি আপনারা আমার এই ভিডিওর কমেন্টসে যদি আপনার ইমেল অ্যাড্রেস দেন, আমি আপনাদেরকে এই ইউনিভার্সিটির যে লিস্টটা করেছি সেটা আপনাদেরকে আমি ইমেল করে দেবো, যেটা আপনারা ইজিলি আপনাদের মতো কাস্টমাইজ করে নিতে পারেন। ওকে, সো আশা করি আপনারা কীভাবে ডিজিটাল লার্নিং ইনস্টিটিউট খুঁজে বের করবেন এবং তার এক্সেল ফাইল ক্রিয়েট করবেন, এই বিষয়টা আপনাদের ক্লিয়ার। সো ইন ফিউচারে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো যে কীভাবে কানাডা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হয়, কীভাবে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে হয়, ভিসার জন্য ওয়েটিং টাইম অ্যান্ড অল দোজ থিংস। অ্যান্ড আমি যেসব বিষয়গুলো চ্যালেঞ্জিংয়ে পড়েছিলাম, যেসব স্টুডেন্টরা অ্যাপ্লাই করার জন্য যেসব বিষয় নিয়ে স্ট্রাগল ফেস করে, সেসব বিষয়গুলো আপনাদেরকে ইজি করে বোঝানোর চেষ্টা করবো যেন আপনারা সেই হ্যাসেলটা ফেস না করেন। সো স্টে টিউন, সি ইউ সুন, টেক কেয়ার, বাই।